फ्रेंड्स আপনি যদি ট্রেনে ট্রাভেলিং করেন তো অবশ্যই আপনার কাছে আইআরসিটিসির অ্যাকাউন্ট আছে। আপনি যখন ট্রেনে ট্রাভেলিং করেন আপনার টিকিটের প্রয়োজন হয়, আপনি টিকিট কাটার জন্য আইআরসিটিসির অ্যাকাউন্ট লগইন করে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার টিকিটটি বুকিং করেন। তো এবার আইআরসিটিসি তরফ থেকে বিশাল বড় আপডেট চলে এসেছে। এবার আপনাদেরকে টিকিট বুকিং করার জন্য তৎকাল টিকিট বা রিজার্ভেশন টিকিট যে কোনো টিকিট বুকিং করার জন্য আপনাকে আপনার আইআরসিটিসির অ্যাকাউন্টে আধার অথেন্টিকেশন করতে হবে। যদি আপনি আপনার আধার কার্ড আইআরসিটিসি অ্যাকাউন্টে লিংক না করেন তাহলে আপনি কোনো টিকিটই বুকিং করতে পারবেন না। তো আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে আইআরসিটিসির অ্যাকাউন্ট লগইন করে আপনি আপনার আধার কার্ডটি আপনার আইআরসিটিসির অ্যাকাউন্টে যোগ করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং যিনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই যে আপনি আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট লগইন করে আপনি আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টে আধার কার্ড কিভাবে লিংক করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स আপনি কি করবেন, প্রথমে আপনি আপনার ফোনে আইআরসিটিসি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। যদি আপনার কাছে আইআরসিটিসি এর অ্যাপ্লিকেশন না থাকে তো আমি এখানে ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে ওই অ্যাপ্লিকেশনের লিংকটি দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে গিয়ে ডাইরেক্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার কাছে আইআরসিটিসি অ্যাপ্লিকেশন চলে আসবে আপনার ফোনে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আগে থেকে ডাউনলোড করে রেখেছি, আমার কাছে আইআরসিটিসি এর অ্যাপ্লিকেশন আছে। তো আপনি কি করবেন, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন তো আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি কি করবেন, এগুলোকে এলাও করে দেবেন। আপনি এখানে কি করছেন, লেখা আছে স্টার্টিং জুলাই 1 2025 অনলি আধার অথেন্টিকেট ইউজার উইল বি অ্যালাউ বুক টিকিট। মানে আপনি 1 জুলাই থেকে আপনি যদি আইআরসিটিসি অ্যাকাউন্টে আপনার আধার কার্ড লিংক না করেন তাহলে আপনি তৎকাল টিকিট কোনো টিকিটই আপনি বুক করতে পারবেন না। আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টে আধার কার্ড লিংক করতে হবে। এখানে আপনাকে নোটিফিকেশন দিয়েছে, কিভাবে করবেন ওটাও আপনাকে এখানে বলে দিয়েছে ইংলিশে এবং হিন্দিতে। তো আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে করবেন। তো আপনি এখানে দেখছেন ওকে অপশন আছে, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগইনের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে লগইন অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি যদি আপনার আইআরসিটিসি আইডি প্রথম থেকে বানিয়ে রেখেছেন তাহলে আপনি এখানে আপনার ইউজার নেম দিয়ে দেবেন, এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, তারপর এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করে এখানে লগইন করবেন। যদি আপনার আইআরসিটিসির আইডি বানানো না থাকে, এখনো পর্যন্ত আপনি না বানিয়ে রাখেন, তাহলে যদি আপনি বানাতে চান তাহলে আপনি এখানে দেখছেন রেজিস্টার ইউজারের অপশন আছে, এখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি আপনি ওই ভিডিওটি দেখতে চান আপনি আইআরসিটিসির আইডি কিভাবে বানাবেন, ওই ভিডিওর লিংক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দেবো। আপনি ওখানে গিয়ে ওই ভিডিওটি দেখে আপনি আইআরসিটিসির নতুন অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগইনে ক্লিক করে দেবেন। লগইনে ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে পিন জেনারেট করতে হবে। আপনি যদি ফার্স্ট টাইম লগইন করছেন তো আপনাকে এখানে দেখাবে পিন জেনারেট করার জন্য। আপনি এখানে দেখতে পাচ্ছেন জেনারেট পিন লেখা আছে, এখানে আপনাকে 4টা সংখ্যার পিন জেনারেট করতে হবে, তারপর ওই পিনটি আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, আপনার মতন করে 4টা নাম্বার দিয়ে দেবেন। তো পিন দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক অথেন্টিকেশন, যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট ইনেবল করে রাখতে চান তাহলে এটাকে অন করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন, তো আপনি কি করবেন, এখানে সাবমিটের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা রিমাইন্ডার দিয়ে দেবে, এখানে দেখছেন প্লিজ রিমাইন্ড টু দা কিপ ইউর পিন সেভ প্লিজ ফর দা ফিউচার ইউজ। মানে আপনি যখন এর পরে লগইন করবেন তো আপনি এই পিন নাম্বার দিয়ে লগইন করতে পারবেন। তারপর এখানে আপনি এর কাছে ওকে অপশন আছে, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার আইডিটি লগইন হয়ে যাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আইআরসিটিসি আধার অ্যালার্ট, এখানে দেখতে পাচ্ছেন ফ্রম 1 জুলাই 2025 আধার অথেন্টিকেশন আইআরসিটিসি ইউজার প্রোফাইল ম্যান্ডেটরি বুক তৎকাল প্রিমিয়াম তৎকাল টিকিটস অথেন্টিকেশন নাও ভায়া মাই অ্যাকাউন্ট অথেন্টিকেশন ইউজার অপশন। মানে আপনি কিভাবে আপনার আধার কার্ডটি লিংক করবেন ওটা আপনাকে এখানে অ্যালার্ট দেখিয়ে দিচ্ছে। তো এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন হোম আছে, এখানে অ্যাকাউন্ট আছে, এখানে শপ আছে, এখানে ট্রানজাকশন আছে, এখানে মোর আছে। তো আপনি কি করবেন, আপনার আধার কার্ডটি লিংক করার জন্য আপনি এখানে অ্যাকাউন্টস এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনার নাম দেখাবে এবং আপনার এখানে জিমেল আইডি দেখাবে। জিমেল আইডিটি স্টার মার্ক করা থাকবে, আপনাকে পুরোটা শো করবে না। তারপর এখানে আপনার ওয়ালেট দেখাবে, এখানে মাই মাস্টার লিস্ট দেখাবে, মানে যদি আপনি মাস্টার লিস্ট সেভ করে রাখেন তাহলে আপনি ফার্স্ট তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। এখানে এগুলোকে আপনি ভালো করে দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে আপনি পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট ইউজার,
তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকেও আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অথেন্টিকেশন টাইপ। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ড, আধার কার্ড। এখানে আপনি প্যান কার্ড এবং আধার কার্ড লিংক করতে পারবেন। তাহলে আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন বা জেনারেল টিকিট বুকিং করতে পারবেন। যদি আপনি লিংক না করেন তাহলে আপনি কোনো টিকিট বুকিং করতে পারবেন না। তো আপনি কি করবেন, এখানে আধার কার্ডে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখছেন আপনার নাম দেখাবে, এখানে আপনাকে আধার কার্ডের নাম্বার দিতে হবে, এখানে আপনার ডেট অফ বার্থ দেখাবে এবং এখানে আপনার জেন্ডার দেখাবে। তারপর এখানে আপনি আধার নাম্বার দেওয়ার পর এখানে টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করে এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে। তো সেন্ড ওটিপি তে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখছেন আধার আপডেশন ওটিপি, মানে আপনার এখানে আধার আপডেশন করার জন্য ওটিপি গেছে আপনার ফোন নাম্বারে। যে ফোন নাম্বারটি আপনার আধার কার্ডে লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি আপনার ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে এসেছে তাহলে এখানে আপনি ওটিপি এন্টার করে দেবেন। আর আপনার যদি আধার কার্ডে ফোন নাম্বার লিংক করা না থাকবে তাহলে আপনি এখানে অথেন্টিকেশন করতে পারবেন না। আপনি আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টে আধার কার্ড লিংক করতে পারবেন না। তো আপনি কি করবেন, আপনার ফোনটি চেক করে ওটিপিটি নিয়ে এখানে ইনপুট করে দেবেন। ওটিপি এন্টার করার পর আপনি এখানে পাচ্ছেন আপডেটের অপশন আছে। আর ফ্রেন্ডস, যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে পাচ্ছেন রিসেন্ডের অপশন আছে। তো আপনি এখানে ক্লিক করে ওটিপি রিসেটও করতে পারবেন। তো আপনি ওটিপিটি এন্টার করে দেওয়ার পর এখানে পাচ্ছেন আপডেটের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে আপডেটে ক্লিক করে দেবেন। তো আপডেটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে পাচ্ছেন আধার কেওয়াইসি, এখানে আপনার নাম দেখাবে, এখানে আপনার আধার কার্ডে লাস্ট 4টা নাম্বার দেখাবে এবং এখানে আপনার ডেট অফ বার্থ দেখাবে, এখানে জেন্ডার দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ডিটেইলস সাকসেসফুলি অথেন্টিকেট, মানে আপনার সাকসেসফুলি প্রোফাইলটি অথেন্টিকেট হয়ে গেছে। এখানে পাচ্ছেন ইওর আইআরসিটিসি ওয়ালেট নাও রেজিস্টার अवेलेबल বুকিং টিকিট অ্যাপ্লাই। এখানে পাচ্ছেন আধার ভেরিফিকেশন ইউজার ক্যান বি 24 টিকিটস ইন এ মান্থ, প্লিজ ক্লিক দা হিয়ার। মানে আপনি মানে যদি আপনি আপনার আধার কার্ডটি অথেন্টিকেশন করে নেন আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টে তাহলে প্রত্যেক মাসে আপনি 24টি টিকিট বুকিং করতে পারবেন। এখানে এগুলো দিয়েছে, তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টে আপনি আপনার আধার কার্ড লিংক করতে পারবেন। যদি আপনি টিকিট বুকিং করতে চান কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট ওপেনিং করে টিকিট বুকিং করবেন, তৎকাল টিকিট বা রিজার্ভেশন টিকিট কিভাবে বুকিং করবেন, ওই যদি ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন। আমি অবশ্যই আপনাদেরকে পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো যে আপনি কিভাবে তৎকাল টিকিট বা রিজার্ভেশন টিকিট বুকিং করবেন। আপনি ওই ভিডিওটি দেখে আপনি আপনার টিকিটটি বুকিং করতে পারবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি এখনো পর্যন্ত আপনি আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, বানাননি, তাহলে ওই ভিডিও লিংক আমি আপনাদেরকে এখানে ডেসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিওটি দেখে আপনি আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট বানাতে পারবেন। আর ফ্রেন্ডস, যদি আপনার আগে থেকে আইআরসিটিসি অ্যাকাউন্ট বানানো আছে, আপনি বুঝতে পারছেন না আপনার ইমেল আইডি কি লিংক করা আছে আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টে, যদি ওটাও আপনি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন। আমি আপনাদেরকে বলে দেবো কমেন্টের মাধ্যমে, ইমিডিয়েট বলে দেবো যে আপনি কিভাবে আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টে কোন ইমেল আইডি দিয়ে যোগ করা আছে আপনি কিভাবে বুঝতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।